কোরআনে পাকের এমন কয়েকটি অক্ষর আছে যেগুলো তেলাওয়াত করলে কোনো কোনো সময় শিরিকের পর্যায়ে চলে যায়, ঈমান হারা হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রমজান মুবারকার দ্বিতীয় দিন। দর্শক শ্রোতা, আপনাদেরকে রমজান মুবারকার স্বাগতম। আজকে দ্বিতীয় দিনের আমাদের আলোচনা হচ্ছে 17টি মাখরাজ নিয়ে। মাখরাজ আরবি শব্দ। এই মাখরাজগুলি যেখান থেকে আরবি 29টি হরফ উচ্চারণ হয় সেই জায়গাগুলির নাম হচ্ছে মাখরাজ। আরবিতে এগুলো মাখরাজ বলা হয় এবং বাংলাতে উচ্চারণের স্থান। এই আরবি 29টি হরফের 17টি মাখরাজ যাদের পরিপূর্ণ জানা থাকবে না, যারা ভালোভাবে এগুলা শিখে এই মাখরাজগুলি থেকে সহি শুদ্ধ রূপে হরফগুলি আলাই করবে না, তাদের কোরআন তেলাওয়াত সহি হবে না। কোরআনে পাকের এমন কয়েকটি অক্ষর আছে যেগুলা তেলাওয়াত করলে কোনো কোনো সময় শিরিকের পর্যায়ে চলে যায়, ঈমান হারা হয়ে যায়। এমন কতগুলি অক্ষর আছে যেগুলা উচ্চারণ করার সময় যদি সঠিকভাবে উচ্চারণ না হয়, সাথে সাথে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। ঈমান হারা হওয়ার সম্ভাবনা সাথে সাথে সেটা শিরিকও হবে। যেমন নাকি সংক্ষিপ্ত একটা উদাহরণ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। এই কুল, যেই কুল, এটা হচ্ছে বরকফ, লিসান, জিহ্বার গোড়া থেকে এই কফটা বের হবে, মানে কট করে একটা আওয়াজ হবে। কিন্তু সেখানে যদি কেউ কুলকে কুল বলে, সাথে সাথে ঈমানের খতরা আছে। কারণ কুল অর্থ আপনি বলুন। আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে কুল আপনি বলুন হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আর এখানে আমরা যদি কেউ কুল হু আল্লাহু আহাদ বলি, তাহলে দেখা যাবে এক আল্লাহকে খেয়ে ফেলা। তাহলে অর্থ কত দূর পার্থক্য হয়ে গেল। যার কারণে সেটা আমাদের এই ভুলের কারণে আমরা বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত করি। আমরা কিন্তু আবেগী, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা মুসলমান হিসেবে আমরা পড়ি, কিন্তু কিভাবে পড়লে আমাদের এই কোরআনে পাক আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমরা সেটা সেভাবে আদায় করি না। যার কারণে আমাদের আজাদির পক্ষ থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বিষয় নির্ধারণ করেছেন। প্রত্যেকটি রমজানের প্রত্যেকটি দিন সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই মাখরাজ এবং উচ্চারণ তেলাওয়াত কিভাবে করবেন সেইটা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি, আপনারা গ্রহণ করুন। কারণ একদিকে মুসলমানরা, প্রত্যেকটি মুসলমানের উপর এই কোরআনে পাক সহি শুদ্ধ তেলাওয়াত করা ফরজ। আল্লাহর হাদিসে পাকের মধ্যে সাত করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ উত্তম যিনি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত মানুষকে শিক্ষা দেয় এবং নিজে শিখে। এবং আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাত করেছেন তোমরা কোরআনকে ধীরে ধীরে বুঝে বুঝে সুন্দরভাবে সহি শুদ্ধ রূপে তেলাওয়াত করো, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। চাই আমরা আজকে আমাদের এই আলোচনা হবে মাখরাজ নিয়ে। যেমন মাখরাজ হচ্ছে 17টি। আমাদের আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, হরফ 29টি আর মাখরাজ হচ্ছে 17টি। 1 নম্বর মাখরাজ নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু। হলক মানে হলকত্ব গলা, আরবির মধ্যে হালক বলা হয়। হালক গলাকে এই সিনার পর থেকে জিহ্বার গোড়ার আগ পর্যন্ত এটাকে হালক বলা হয়। আরবির মধ্যে হালক, বাংলার মধ্যে গলা, কণ্ঠনালী। এই কণ্ঠনালী থেকে আমাদের প্রথম 1 নম্বর হচ্ছে হামজা হা। এই দুইটা হচ্ছে প্রথম মাখরাজের হরফ, 1 নম্বর মাখরাজের হরফ। অর্থাৎ কণ্ঠনালীর শুরু থেকে গলা, আপনারা কণ্ঠনালী বললে একদম গলা বললে সহজ, গলার শুরু থেকে, শুরু হতে, গলার শুরু হতে এই দুইটা হরফ বের হয়। একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে হা। এগুলো কিন্তু উচ্চারণের সময় মনে রাখতে হবে, হামজা হামজা এইভাবে। অর্থাৎ সিনার সাথে যেটা লাগানো এটা হচ্ছে গলার শুরু, হলকের শুরু, কণ্ঠনালীর শুরু। তাহলে এটা হামজা আ ই উ এইভাবে। যদি আমরা এই সেটা বানান করে পড়তে যাই, আ ই উ, জবর দিয়ে পড়তে গেলে হামজা জবর আ, জের দিয়ে পড়তে গেলে হামজা জের ই, পেশ দিয়ে পড়তে গেলে হামজা পেশ উ, আ ই উ এইভাবে। আর যখন হাটা পড়তে যাব, হা জবর হা, হা 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 বলে সিনার মধ্যে আওয়াজটা একটু এই ছাপ দিয়ে বলতে হবে, হা হা হা, স্পষ্ট। তারপর হা জের হি, জের দিয়ে, তারপর পেশ দিয়ে হা পেশ হু, হা হি হু। আমরা যখন
এইভাবে মস্ক দিতে হবে। মস্ক মস্ক মানে আমি যেভাবে আপনাদেরকে বলছি এটা হচ্ছে মস্ক। মস্ক কারণ এইভাবে বলতে হবে। আবার আমরা এমনি বিভিন্ন সময় হাকে হা ভরে ফেলি, হাকে হ ভরে ফেলি, সেইটাও হবে না। আমি যেভাবে আপনাদেরকে মস্ক দিচ্ছি আপনারা একটু এই রমজান মুবারকের মধ্যে বসে বসে সেটা খেয়াল করবেন, দেখে দেখে এখান থেকে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, আপনারা একটু মস্ক করবেন। অর্থাৎ আমি যেভাবে আপনাদেরকে বলছি আপনারা আমার এই যে আওয়াজটা শুনছেন বুঝতেছেন সেই আওয়াজের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন যে হা হা হা, হি হি, হু হু, হুম হুম, হা হাম হাম, হিম, এইভাবে একটু চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ চলে আসবে। চেষ্টা করলে আসবে। তারপর হামজা আ ই উ আ ই উ আ ই উ, এইভাবে। কারণ রমজান আপনারা যখন রোজা থাকবেন তখন আপনাদের শরীর পাতলা থাকবে, পেটও খালি থাকবে, তখন আপনাদের এই মাখরাজগুলি নিজে নিজে চলে আসবে। একটু খেয়াল করলে ইনশাল্লাহ চলে আসবে। তাই আজকে আমরা প্রথম মাখরাজ, 1 নম্বর মাখরাজ মনে রাখবেন। 1 নম্বর মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শুরু, অর্থাৎ গলার শুরু। তা গলার শুরু মানে যেটা শিনের সাথে লাগানো, এই শুরু। এখান থেকে 2টা হরফ বের হয়। আরবির মধ্যে বলা হয় হরফ, বাংলার মধ্যে বলা হয় অক্ষর, ইংলিশের মধ্যে বলা হয় লেটার। কিন্তু আমরা আরবির মধ্যে হরফ বলি। হরফ হরফ মানে এই হামজা হা, এটা মনে রাখবেন। 1 নম্বর মাখরাজ গলার শুরু হতে 2টি হরফ উচ্চারিত হয়, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে হা।